নমস্কার বন্ধুরা, বানির হেসেলের রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে বাসন্তী পোলাও। চলো তবে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে একটা কাচের বোল নিয়ে নিলাম। এখন চালগুলিকে ধুয়ে নেব। আমি এখানে মেজারিং কাপে 3 কাপ গোবিন্দভোগ চাল নিচ্ছি। আমি এখানে 200 গ্রাম কাপে 3 কাপ চাল নিয়েছি। চালের পরিমাণটা বলে দিচ্ছি, এখানে 600 গ্রামের মতো চাল আছে। তো এখন চালটাকে খুব ভালো করে ধুয়ে নেব। আমি এখানে বাসন্তী পোলাওটা গোবিন্দভোগ চাল দিয়ে করছি। এমনি গোবিন্দভোগ চালের নিজস্ব একটা গন্ধ আছে। আমি এখানে 2 থেকে 3 বার চালটা ধুয়ে নেওয়ার পর জলটা ঝরিয়ে নিয়ে আসছি। এখন চালগুলিকে এভাবে অল্প অল্প করে একটা থালার মধ্যে তুলে নেব। এখন এই চালগুলিকে আমি 1 ঘন্টার মতো থালার মধ্যে রেখে দেব। 1 ঘন্টা পর ফিরে এসে আমি দেখাচ্ছি। দেখো এখানে চালগুলি কতটা ঝরঝরে হয়ে গেছে। এখানে চালের মধ্যে কিন্তু কোনো রকমের জল নেই। এই বোলের মধ্যে আছে 2টো কাঁচা লঙ্কা আর কিছুটা আদার টুকরো, আর এই প্লেটের মধ্যে নিয়েছি কিছুটা কিশমিশ আর কাজু বাদাম। এখন গ্যাসটাকে অন করে নেব। এরপর একটা কড়াই বসিয়ে দিচ্ছি। এবার কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নেওয়ার পর দিচ্ছি 1 চামচের মতো ঘি। এবার ঘিটাকে খুব ভালো করে মেল্ট করে নেওয়ার পর আমি এর মধ্যে দিচ্ছি কিশমিশ আর কাজু বাদামটা। এখন কাজু আর কিশমিশগুলিকে 2 মিনিটের মতো হালকা ভেজে নেব। তো আমার এখানে ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। দেখো আমি ঠিক এইরকমভাবে ভেজে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে সাদা তেল। আমি এখানে 2 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এখন ঘি আর তেলটা একটু ভালো মতো গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়ে দেব 2টো তেজপাতা, দারচিনি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে, আর দিয়ে দেব 5-6টার মতো লবঙ্গ আর 4-5খানার মতো এলাচ। দিচ্ছি পরিমাণ মতো নুন, আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। এবার এখন গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে এভাবে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আদা আর কাঁচা লঙ্কার গন্ধটা চলে গেলে এবার দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো। এখন হলুদটাকে এইভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তেলের মধ্যে, যাতে হলুদের যে কাঁচা গন্ধ সেটা না থাকে। এখন দিয়ে দেবো সেই জল ঝরিয়ে নেওয়া গোবিন্দভোগের চালগুলি। এখন গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দিচ্ছি। এরপর 3 থেকে 4 মিনিটের মতো চালটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। দিচ্ছি এখানে জল। আমি যেহেতু এখানে 3 কাপ চাল নিয়েছি, তাই এখানে 6 কাপ জল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি সেই ভেজে নেওয়া কাজু আর কিশমিশগুলি। দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। এখন এভাবে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর একটা লিড চাপা দিয়ে দেব। চালটা যতক্ষণ না সেদ্ধ হবে আমি ঢেকে রেখে দিচ্ছি। ফিরে এলাম কিছুক্ষণ পর। এখন লিডটাকে একটু সরিয়ে নিয়ে দেখে নিচ্ছি চালটা কতটা সেদ্ধ হলো। তো এখানে চালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আবার একটু নেড়ে চেড়ে ঢেকে রেখে দেব যতক্ষণ না জলটা টেনে যায়। তো এখন দেখতেই পাচ্ছ জলটা সব টেনে গেছে। লিডটা সরিয়ে নিচ্ছি। এখন আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। প্রথম অবস্থায় একটু এরকম মনে হচ্ছে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে একদমই ঝরঝরে হয়ে যাবে। দিচ্ছি আরও 1 টেবিল চামচ চিনি। যেহেতু এটা বাসন্তী পোলাও, তো একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে। নামানোর একদম শেষ মুহূর্তে এসে আমি ঘি দিয়ে দিচ্ছি সামান্য একটু। এখন এই ঘিটাকে এই ভাতের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার এখানে বাসন্তী পোলাওটা একদম রেডি হয়ে গেছে। যদি আমার চ্যানেলে এই রকম আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। এখন এই বাসন্তী পোলাওটাকে আমি একটু সার্ভ করে দেখাচ্ছি। আমি এখানে চিলি চিকেন দিয়ে সার্ভ করে দেখাচ্ছি, তবে এটা আলুর দম দিয়েও কিন্তু খেতে অসাধারণ লাগবে। আর হ্যাঁ, তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে কিন্তু আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে প্রত্যেকেই।